আবার পাশে বসবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সবে অফিস থেকে এলাম। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, আজ হচ্ছে শুক্রবার। আর আগামীকাল হচ্ছে 14ই ডিসেম্বর শনিবার। আর 14ই ডিসেম্বর হচ্ছে অজয়ের বার্থডে। তো অজয়ের বার্থডের জন্য আমি ভেবেছি ওর জন্য আমি কেক বানাবো। তো এটা অজয় জানে না আমি ওর জন্য কেকটা বানাবো বলে। তো ওই জন্য ও আসার আগে ঝটপট করে কেকটা আমি বানিয়ে নেবো। যদিও ভিডিও ক্লিপটা থাকবে, ও দেখতে পাবে ফোনে পরে, কিন্তু এখন জানবে না। এখন আমি বানিয়ে নিই ও আসার আগে। এখন ঘড়িতে বাজে 5:30। এখন ঘড়িতে বাজে 5:30। ও মোটামুটি ওদের আসতে মোটামুটি 7:30 তো বেজেই যাবে। তার মধ্যে আশা করছি আমি কেকটা বেকিং হয়ে যাবে। তো চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি রেডি করা যায়। এখানে সব কিছু রেডি করে রেখেছি। এবং যখন দুপুর এসেছিল আমি আটা দিয়ে কেকটা বানাবো। কেকের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যেটা বাপুজি কেক, ওর মতোই বানাবো আমি ফ্রুট কেক। তবে এখানে ময়দার বদলে আমি দেবো আটা, আর চিনির পরিবর্তে দেবো গুড়। আর বাকি সমস্ত কিছু আমার রেডি আছে। এখানে আছে সাদা তেল, টুটি ফুটি, চিনেবাদাম, ডিম, সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। এখন জাস্ট এটা মেশাবো আর বেকিং করতে বসিয়ে দেবো। ব্যাস এইটুকুই আমার কাজ। তবে তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। অজয় আসার আগে ভেবেছি সমস্ত পরিষ্কার করে নেবো, ও বুঝতে পারবে না। দেখা যাক কতটা কি করতে পারি, করার চেষ্টা তো করছি। কেকের ব্যাটার আমার রেডি হয়ে গেছে একদম। আমি আর ভিডিওটা শ্যুট করিনি পুরো রেসিপির, কারণ রেসিপি ডিটেলস ভিডিও আমার ব্লগে দেওয়া আছে, ওখান থেকে আপনারা একটু চেক করে নেবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এদিকে আমি কড়াইটাও প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। আর কেকের যে মোলটাও আমি রেডি করে নিয়েছি, গ্রিস করে নিয়েছি আমি। আর তার উপর থেকে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিয়েছি। এবারে মিশ্রণটাকে এই কেক টিনের মধ্যে ঢেলে দেবো। তারপর এখানে আমি এটা বসিয়ে দেবো। হতে তো প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। কেকটা আমি বসিয়ে দিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এটা 15 মিনিট হবে। তারপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। দেখা যাক এটা হতে কতক্ষণ টাইম লাগে। এই কেকটা যেটা আমি বানিয়েছি সন্ধ্যাবেলার জন্য, তখন শ্যুট করা হয়নি, কারণ ওই চলে এসেছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এখন ঘড়িতে বাজে 12টা। এবার ওই জায়গাতে যাবো কেকটা নিয়ে। চলুন যাওয়া যায়। বাবাকে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ, বলে দাও। মা বানিয়েছে, বলে দাও। দেখি না, কেউ না। হ্যাপি বার্থডে কেক কাটবো। তো এখন ঘড়িতে বাজে 12টা। আমি যেরকম বলেছিলাম আজকে অজয়ের বার্থডে, এই জন্য আমি কেকটা বানিয়েছি। তো এখন অজয় কেকটা কাটবে। এই যে আর কি এই যে চলে এসছে। যেহেতু এই একটু আগে উঠেছে, খেলে সারা সন্ধ্যে তো খেলাধুলো করেছে, এই জন্য এখন বিছানার অবস্থা খারাপ, পুরো গুছানো হয়নি এখনো। তো এই গুছানো চলছিল এবার রাত্রে ঘুমানোর জন্য। তো যেহেতু 12টা বেজে গেছে, তাই আমি কেক নিয়ে চলে এসেছি। আর পিহু অধীর আগ্রহে কেকটা দেখছে যে ও জানে কেকটা ও কাটবে, ওর হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে পিহু? যারই কেক কাটা হোক, ও জানে হ্যাপি বার্থডেটা ওর, ওই জন্য ভাবছে কেকটা ও কাটবে। অজয় কেক কাটিং করবে। এখন রাত 12টা। তো একটা ছোট্ট এখন দ্বীপ কেক বানিয়েছে, সেটা এখন কাটা হবে বেশ সুন্দর কাজু দিয়ে। আর আটার এটা কেক যেটা বললো, আর গুড় দিয়ে। তো দেখা যাক। এই কালারটা কিন্তু হয়েছে গুড়ের জন্য, এটা কোনো চকলেট ফ্লেভার নয়। গুড় আর সম্পূর্ণ আটা দিয়ে, কোনো ময়দার ব্যবহার হয়নি।
আর ভিউ তো খুব মজা হচ্ছে। ওর তো যারই বার্থডে ওর বার্থডে। পিউ কার বার্থডে? হ্যাঁ পিউর বার্থডে। পিউ কেক খাবে। পিউ কেক খাবে? হ্যাঁ খাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোজই, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ক্যান্ডেলটা নিয়ে দাও, ফুদাও। এটা দেওয়া হয়নি, চাকুটা দেওয়া হয়নি। চাকু দিয়ে কেক এটা কাটা তুলে দিই, হবে। এটা তুলে দিই। হ্যাপি বার্থডে। বেলুন কালকে করবো, কালকে সন্ধ্যাবেলা। পিউ জিজ্ঞেস করছে বেলুন মায়ের কই? জন্মদিনে বেলুন ফুলিয়েছিলাম, বেশ সাজিয়েছিলাম, তাই জন্য পিউ জিজ্ঞেস ও করছে। জানে যে বার্থডে সেলিব্রেশন মানে বেলুন, কেক কাটা, ক্যান্ডেল, এগুলো জানে, মানে ছোটোর থেকে এগুলো দেখে এসছে। আমরা বার্থডে হলে ছোটোখাটো একটু সেলিব্রেট করি, সেই জন্য। তো আজকে ওই জন্য জিজ্ঞাসা করছে বেলুন কই। পিউ একদম নিজে আমার চুরি হাত ধরে তারপর কাটছে। ও জানে ওরই বার্থডে। পিউ কার বার্থডে? পিউ বার্থডে। হ্যাপি বার্থডে কেকটা খেয়ে দেখবো কেমন হয়েছে পিউ? হ্যাঁ একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তুলো তুলো তুলো, অসুবিধা নেই। নিচ থেকে হাতটা দাও। তুমি খাও আগে, তুমি খাও, দাঁড়াও আমি টাইম দিচ্ছি। পিউ খায়, আচ্ছা পিউ আগে, আগে বাবাকে খাওয়ানো যাবে না কোনো মতে। এইরকম আটার কেক এই প্রথমবার খেলাম আর সত্যি খুবই টেস্টি হয়েছিল। রাতেই অনেকটাই খেয়ে নিয়েছিলাম। এখন রাত প্রায় 12:15 বাজে, আমাদের এখন কেক খাওয়া হচ্ছে। বেশ ভালোই হয়েছে কেকটা। আটার কেক আমি প্রথমবার বানালাম, আবার গুড় দিয়ে। তো একটু টেনশনেই ছিল যে কেমন হবে বানাতে, খাওয়ার খেতে কেমন লাগবে। দেখছি মোটামুটি ভালোই হয়েছে, অনেকটাই খাচ্ছি। খেতে ভালোই হয়েছে। আটার কেক তো খেতে কোনো অসুবিধা নেই, কেকের পিউ দোকানে একটু খেয়ে নিল। সবই ময়দার, চুপচাপ। আর ময়দার অতটা খাওয়া ভালো নয়, ওই জন্য আটার বানিয়েছি। পিউ খুব চুপচাপ খেয়ে নিল কেকটা। আর আমাদের খাওয়ার পালা। চলো আজকের মতো Good ব্লগটা night. এখানেই শেষ করছি। টাটা। টাটা। আবার কালকে দেখা হবে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, বার্থডে ব্লগ নিয়ে, অবশ্যই স্পেশাল বার্থডে ব্লগ। চলো আজকের মতো এখানে টাটা, গুড নাইট।